আবার আল্লাহ তাআলা এই কোরআনকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি। বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন, তাই তিনি রাসূলে আরবি। আর এই কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া, তাই এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ, কত চমৎকার নাম কোরআনে আরবি। আবার আল্লাহ এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজিব, বিস্ময়কর কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের কথাকে আল্লাহ কোট করলেন, নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা, আজীব কোরআন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, যেই কোরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়, ফলে আমরা সবাই কোরআনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনের জন্য দিয়ে দিলেন। আল্লাহ বললেন এটা কোরআনে আজীব, বললেন এটা কোরআনে আযীম, বললেন এটা কোরআনে আরবি। আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম, এটা কোরআনে করিম, এটা কোরআনে মজিদ। এই সবগুলা থইয়া আমরা ডাকি কি? কোরআন শরীফ। এবার চান্দলার ভাইয়েরা বলেন, আজ থেকে এই কোরআনকে কি কোরআন শরীফ বলবেন না কোরআন মজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম? কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম? আল্লাহ এটাকে বললেন বাল হুয়া কোরআনুম মজিদ, এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন। মহাবিশ্বের মহাবিস্ময় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যেই বইটাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল। তুমি আমারে গালি দাও, আমি কিছু বলবো না। আমার আব্বারে গালি দাও, কিছু বলবো না। আমার দলকে গালি দিলেও কিছু বলবো না। কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমরা মুসলমান কোরআন পাগল, চিল্লা এখন ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহা তুচু করে আল্লাহর দেখাও। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, আমিন। এই কোরআনের শাফাত আমাদের নসিব করো, আমিন। আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা মহিমান্বিত কোরআন। ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে এই কোরআনের ঘর বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এই কিতাব পড়লে সওয়াব। বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষর তেলাওয়াত করবা, 10টা করে নাকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে? আল্লাহ। আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে? আল্লাহ। মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নেকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর নয়, 3টা 3 অক্ষর, 3টার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর, যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জ আল খলিফা, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? আল্লাহ। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই? তবে ওযু ছাড়া ধরা যাবে। কোরআনকে যদি আপনি ওযু ছাড়া ধরতে যান, কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু,
ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, ওযু ছাড়া আমার আয়াতকে, আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না। চিল্লা এখন ঠিক কি না? আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য এই কিতাব এমন কিতাব, পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমলনামায় সওয়াব দেয়া হবে, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? পড়তে পারেন না তো শুনেন। মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না। এই মাসালাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটাপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? মানলেও সওয়াব আছে না নাই? তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানবো, যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো, যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, 1 পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা, বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত, বললেন 6665টা মানি, একটা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা। এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরম গুলা মানে, গরম গুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মাইর আসবে, ঘুষি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কি না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, এক ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি, বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস সুলতান লা ইয়াযাউ বিল কুরআন, আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব, মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না,
ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অর্ধেক মানবেন না পুরাটা? 3-এর 2 মানবেন না পুরা? 4-এর 3 মানবেন না পুরা? পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমিন। আধা আধা মানলে মুমিন নয়। তা আপনারা কি? যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন। তাহলে তারা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা কিছু ছাড়বা, মুমিন নও, তুমি কাফের। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আসরাডাই। কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না? রক্ত দেয় কি দেয় না? কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আসরাডাই। জোরে বলেন। ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়। আর সুইচটা কার হাতে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আরো 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব। এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সতর্কবাণী দিয়ে বললেন খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। তারা জীবিত। কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলেন। আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে?
আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নিবে কে? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কুম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা, আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিষ্ণু বললেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে। অনেকে বলে হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়ব? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চু হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়, এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারে শুরু করে পড়েন। আবার বিষ্ণু বললেন মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো কবুল করে নিবে কে? শেখ আব্দুর রহমান as-সুদাইসের কণ্ঠ যদি ভালো লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শেখ সুরাইমের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়। মিষ্টি সুর ভাল লাগে, মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নিবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন তেন কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ। শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা আছে না নাই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বিশ্বনবী এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি বসাইতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে। ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ঈমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে, ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন। সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে?
এজন্য আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, রহমত হিসেবে নাজিল করলাম। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে? ইবনু মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে একটা বাবই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, খায়রুদ দাওয়া আল কুরআন। যে জিনিস দিয়ে তোমরা সবচেয়ে বেশি চিকিৎসা নিতে পারো, শিফা নিতে পারো, সেটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় বলেন সেটার নাম কি? কোরআন। আরো জোরে বলেন না, সেটার নাম কি? বিপদের সময় এই কোরআন পড়লে বিপদ থেকে আপনারে মুক্ত করবে কে? আপনাকে ডাকাত ধরেছে, আপনাকে ছিনতাইকারীরা ধরেছে, আপনি সূরাত ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেন, আপনারে বিপদ মুক্ত করে দিবে কে? আল্লাহ। ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে? আল্লাহ। আমি নিজে প্রমাণ। চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত, গ্রামের ভেতর দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, ডান দিকে একটা টার্ন নেওয়ার পরেই দেখি সামনে গাছ ফালানো। বুঝলাম ডাকাত চাচারা বসে আছে, ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে। ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? নিশ্চয়ই ডাকাত। আল্লাহর নাম নিলাম, বিপদে পড়লে একজনের নাম নিতে হবে, তিনি কে? ড্রাইভারকে বললাম আস্তে করে পিছনের দিকে যাও, আর পড়তে আরম্ভ করলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে আরম্ভ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ সরাই দিয়ে বলে, হুজুর যান, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এটা কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? বিশ্বনবীর উপর নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। সবাই বলেন ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাবের বিবি বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা, আজকে মুহাম্মদের 12টা বাজিয়ে ছাড়াবো। এত সাহস মুহাম্মদ পায় থেকে? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়। মুহাম্মদরে যেইখানে পাবো মুহাম্মদরে সাইজ করব। বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন। উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। সাইয়েদনা আবু বকর বললেন, নবী আপনি দৌড়ে পালান, আপনার চাচি আপনারে অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচি এসে আবু বকরকে কয়, আবু বকর আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? মুহাম্মদ কই? কিন্তু মুহাম্মদ পাশেই বসা আছে না নাই? আছে। বিশ্বনবীর চাচির চোখটারে তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া ইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বিশ্বনবীর আল্লাহ ডেকে বলেন, ও নবী, বিপদে পড়ে যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন, কাফের যখন আপনারে আক্রমণ করতে আসে, আমি আপনার মাঝে আর কাফেরের মাঝে আল্লাহ নিজেই একটা পর্দা টেনে দেয়। উম্মে জামিলের চোখটাকে অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এ আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর বলে, আমি কেমনে কমু, তুমি খুঁজো। বিশ্বনবী তাকায় আছে, আবু বকরকে দেখে, বিশ্বনবীরে দেখে না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীরে গালিগালাজ করতে করতে উম্মে জামিল চলে যায়। বিশ্বনবীরে বাঁচায় দেয় কে? তাফসিরের জগতে যাদের বিচরণ আছে, আপনারা একটা তাফসিরের নাম শুনবেন, তাফসিরে কুরতুবী। শুনেছেন? আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা, স্পেনের একটা শহরের নাম কর্ডোবা। এই কর্ডোবাকে আরবিতে বলে কুরতুবী। উনি এই কর্ডোবার লোক। মনসুর দুর্গে উনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক। যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে। আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষুও দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না। চিল্লা এখন ঠিক কিনা? ইমাম কুরতুবীকে জেলে ঢুকানো হলো।
যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে চিরন্তন। ঢুকানো হলো, উনি ছিলেন শক্তিশালী, উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড়। জালিম শাসক ও সেনাবাহিনী পাঠিয়েছে, ধরো ক্যাচ হিম। উনি পায়ে দৌড়ায়, জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে। সাইয়েদনা ইমাম কুরতুবী দৌড়াতে দৌড়াতে আর পারে না। এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন, আর পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন। অশ্বারোহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো। তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে? সৈনিকরা বলে এই জায়গায় তো নামছিল, এই পাহাড়ের পাশেই তো বসলো, কই গেল কই গেল, দেখা যায় না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, অন্যরা কে পেশাব কর, ওইটার দ্বারাই পেশাব করা শুরু করেছে। ইমাম কুরতুবী বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে, আমার কানে লাগে, কিন্তু ও আমারে দেখে না। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়েন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে। মানুষ মরার দোয়া না এটা, না এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লেই আপনি কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়ি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিজলি চমকাইলে, এটা ঠেড়া পড়ার দোয়া। কিসের দোয়া? ঠেড়া বুঝেন তো? নোয়াখালীর এলাকায় ঠেড়া হচ্ছে, কি হচ্ছে? ঠেড়া হচ্ছে দোয়া পর। তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডার এটার দোয়া নয়। বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না লিল্লাহি, বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১ পাক হানাদার বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দুদের উপর। হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলতো। আর মাশাআল্লাহ এই দেশের সব হিন্দুরা ১৯৭১ সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান। পাকিস্তানিরা ধরলেই কয় আমি মুসলমান। এই যে শোনো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।